আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফি'িনা ওয়া হাবিবানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। সম্মানিত বন্ধুরা আমার, আলহামদুলিল্লাহ আমরা চলে এসেছি কলকাতা শহরে বড় বাজারে নাহদা মসজিদ। তার সামনেই আমি আজকে আপনাদেরকে দেখাবো কলকাতা বড় বাজারে খুব কম খরচে খুব ভালো মানের একটি হোটেল যারা খুঁজতেছেন তাদেরকে একটি হোটেল পরিচিত করে দেব। আগের ভিডিওতেও আমি দেখিয়েছি সে হোটেলটি। তো বন্ধুরা, এবার তার ধারাবাহিকতায় এবারও আমি আপনাদেরকে সেই হোটেলটি একটু পরিপূর্ণতাভাবে দেখাবো। দেখতে পাচ্ছেন আমরা একদম বড় বাজারের মসজিদের সামনেই দাঁড়ানো। এই সুফিয়া হোটেল, তার ঠিক উপরেই সেই কসমো গেস্ট হাউস। সেই হোটেলে আমরা এখন যাব। এই যে কসমো গেস্ট হাউস, সেকেন্ড ফ্লোরে তাদের অফিস। এই লিফট থেকেও আপনারা চাইলে যেতে পারেন এবং সিঁড়িতে যেতে পারেন। এর সামনে মানি এক্সচেঞ্জের কিছু দোকানপাট আছে, এখান থেকে চাইলে আপনার টাকা ভাঙিয়ে নিতে পারবেন। তো বন্ধুরা, আমরা এখন আমাদের সেই ফ্লোরে আমরা উঠব। একদম আমরা আছি একদম মসজিদের ঠিক অপোজিটেই সেই কসমো গেস্ট হাউসে। দেখতে পাচ্ছেন মসজিদটির চিত্রটি সুন্দর। একদম মসজিদের ঠিক সামনেই এই হোটেলটির অবস্থান। তো বন্ধুরা, আপনারা যারা কম খরচে এই হোটেলে আসতে চান তারা আসতে পারেন, কিন্তু এখানকার পরিবেশ অতটা আমার কাছে এবার ভালো লাগেনি। যা গত ভিডিওতে আপনাদেরকে আমি বলেছিলাম খুব সুন্দর, আপনারা আসতে পারেন, কিন্তু এখানকার পরিবেশ আগের মতন এখন আর নেই। এখন এখানে রুমগুলো অনেক আবদ্ধকর এবং হোটেলের ভিতরে পরিষ্কার পরিচ্ছন্নতা নাই বললেই চলে। আমি আপনাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছেন, চলেন বন্ধুরা আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। দেখতে পাচ্ছেন এখানে একজন বসে আছে, এখানে সবাই বসতে পারে। এগুলো ভিতরে গলি। এখানে আপনারা কম খরচে আসতে পারেন, 600 টাকা মাত্র প্রতি রুম প্রতি। এখানে বাথরুম আছে, আপনারা এখানে গোসল এবং বাথরুম করতে পারবেন। এটা টয়লেট আছে, এখানে কমোটো আছে। এর ভিতরে গোসলখানা, আপনারা এখান থেকে গোসল করতে পারেন। বন্ধুরা, এখানে প্রচণ্ড গরম, যা আপনারা না আসলে বুঝতে পারবেন না। এখানে একটি হোটেলের কোনো বাতাস বের হওয়ার কোনো সুযোগ নাই। চলুন আপনি একটি রুমের ভিতরে ঢুকে দেখাই। অন্ধকার, লাইটটি জ্বালিয়ে দেখাচ্ছি বন্ধুরা। দেখুন, এইটির ভাড়া হচ্ছে 600 টাকা, 600 রুপি। দেখুন, ভিতরে একটাও বাতাস বের হওয়ার মতন কোনো ফাঁকা নেই। সামনে একটু ভেন্টিলেটরের মতন দেওয়া আছে, এছাড়া কোনো বাতাস দেওয়ার মতন কোনো সুবিধা নাই। দেখতে পাচ্ছেন সুইচগুলো ভাঙা। যারা থাকবেন খুব সাবধানতা অবলম্বন করবেন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা এখন আমাদের রুমের দিকে যাইতেছি। এত গরম যা ভাষার প্রকাশ করার মতন নয়। সামনেই ফাঁকা জায়গা, এখানে আপনারা চাইলে গোসল করতে পারেন। দেখুন, এগুলো হাত মুখ ধোয়ার জন্য একটি বেসিং। দেখুন ময়লা কি পরিমাণ, খুব অস্বাস্থ্যকর পরিবেশ, যা ভাষায় বলার মতন নয়। আপনারা চাইলে আসতে পারেন। 600 রুপিতে এরকম হোটেল আরও অনেক পাবেন, একটু খুঁজে দেখবেন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার বন্ধু শুয়ে আছে, তার একটু কথা শুনে নেই আমরা, আমার দোস্ত কি বলে। দেখুন রুমের ভিতরে কি অবস্থা,
ওয়ালে কিভাবে আছে। এই একটি জানলা আছে, এছাড়া কোনো রুমে জানলা নাই, একমাত্র এই রুমটিতে একটু জানলা আছে। এই জন্য আমরা এই রুমটি নিয়েছিলাম। ব্যাক করবি আরে কি বলবো, একদম বাজে সার্ভিস। জানেন না রুমের অবস্থা, এটা পানির পিক টিক ফেলা, এদের রুমের অবস্থা কি নোংরা, পুরো নোংরা রুম একদম। এদের পুরো নোংরা, রুমের টেবিলে গন্ধ, উপরে টিন, পুরো এদের টিন, এর সাতটা ওদের টিন লাগানো, উপরে টিন দেখাও তো, পুরো টিন, দিনের গরম, একদম নোংরা। ওয়াইফাই তো পাই না, এই ওয়াইফাই চলেই না। এই ওয়াইফাই থেকে ফেসবুক চলে, ওয়াইফাই কানেক্ট আছে, ফেসবুক অন হয় না। পুরো বাজে সার্ভিস। এদের আপনার মনেগুলোকে আসবে না, অসীম হোটেলের অবস্থা খুবই খারাপ, পুরো বাজে একটা সার্ভিস, এদের মনেগুলোকে আসবে। বন্ধুরা শুনতে পেলেন, আমার বন্ধু তার রিভিউটি দিল। এখানকার ইন্টারনেট ব্যবস্থা খুবই খারাপ। এখানে আসলে আপনারা সুন্দরভাবে আপনারা ইন্টারনেট চালাতেও পারবেন না। তো বন্ধুরা, আমার মতে এখানে না আসাই ভালো। যদি আসেন, এটা আপনাদের অভিরুচি, যেহেতু একদম মসজিদের সামনে। আপনারা আসতে পারেন, দেখতে পারেন, দেখে আপনারা সিদ্ধান্ত নেবেন এখানে আসবেন কি আসবেন না। এদের ব্যবহার অতি ভালো বলবো না, আবার খারাপও বলবো না, মিডিয়াম। বন্ধুরা, আপনারা এখানে আসলে আপনারা দেখতে পারবেন এখানকার অবস্থা। ভাই প্রচণ্ড গরম, যা সহ্য করার মতন ক্ষমতা কার আছে কি না আমার জানা নাই। যে সমস্ত এইটা তো এই রুমের ভিতরে একটি জানলা ছিল বিধায় একটু বাতাস যাওয়া আসা করতে পারছে, কিন্তু অন্য সমস্ত যে রুমগুলো, সেই রুমগুলো একদমই বাতাস যাওয়ার মতো কোনো ফাঁকা নাই। তো বন্ধুরা, আপনাদেরকে দেখালাম এই কসমো গেস্ট হাউসের আমি আগের যে ভিডিওটি দিয়েছিলাম, সেটি আমাদের জন্য একটু ভালো লেগেছিল। তো বন্ধুরা, আপনারা যারা এখানে আসবেন আগে দেখে শুনে বুঝে তারপর এখানে উঠবেন। এর পাশেও অনেক হোটেল আছে, চাইলে সেখানেও আগে দেখে নেবেন, তারপরে এখানে এন্ট্রি করবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।